এখনকার যুবকদের মধ্যে সেরকম যুবক পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, যে যুবক তার যৌবনকে দুশ্চরিত্র থেকে হেফাজত রাখতে পারে। এরকম যুবক পাওয়া, এরকম যুবতী পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, সেটি হলো স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। যে কেউ স্রোতের তালে তালে গা ভাসাতে পারে। সমাজে সবাই যেটা করে এটা করতে যোগ্যতার প্রয়োজন হয় না। স্রোতের বিপরীত দিকে হাঁটতে যোগ্যতার প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। অতএব আমরা কি স্রোতের তালে তালে চলবো না স্রোতের বিপরীতে চলবো? আল্লাহ তাআলা আমাদের সবার সমস্ত আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করুন। আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তরুণ সাহাবীদের মতো আদর্শবান তরুণ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের জীবনে তাদের চরিত্রহীনতা থেকে, দুশ্চরিত্র থেকে, জেনা ব্যভিচার থেকে বাঁচাবার জন্য তার যে আপ্রাণ প্রচেষ্টা ছিল, সে বিষয়ে আমি আর দীর্ঘ আলোচনা করতে চাই না, সময় অনেক গড়িয়ে গেছে। আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছিলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু, সেই আফসোস যেন আমাদের করতে না হয়। আপনি যদি কিয়ামতে আল্লাহর কাছে আর কিছু না নিয়ে যান, শুধুমাত্র এটুকু বলেন, আল্লাহ আমি শুধুমাত্র ঈমানের পর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, শিরক এবং বড় অপরাধগুলো থেকে, গুনাহগুলো থেকে বেঁচে থেকেছি, আর আমার তারুণ্যকে কোনো প্রকার কলঙ্ক থেকে মুক্ত রাখতে পেরেছি, আমার বিশ্বাস